ধানের শীষের প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসাবে আপনাদের সামনে উপস্থিত হলেন আমাদের সেই প্রিয় লিডার, আমাদের সেই প্রান্তীয় বড় ভাই, যার হাত ধরে আমার মতো হাজারো ছাত্র যুবকের রাজনীতির হাতে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সেক্রেটারি, কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই 5 তারিখে বিশেষ পদ পরিবর্তনের পর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা নিয়ে আমাদের প্রিয় নেতা সাইফুল আলম নীরব ভাই আপনাদের কাছে জনগণের কাছে আছেন বা জনগণের কাছেই থাকবেন। কিন্তু আমরা এই মুহূর্তে বলতে চাই যে গত 5 তারিখে প্রধানমন্ত্রী এবং 300 এমপি মন্ত্রী সহ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু একটি বিশেষ দল সেই দলটিকে পুনর্বাসন করার নামে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে ইদানিং নিজেদের নেতাকর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। আপনাদের সবাইকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কিন্তু আমরা বলতে চাই, আমরা যেমন আগে অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে গত 16 বছর রাজপথে ছিলাম, ভবিষ্যতেও যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে থাকবো, কিন্তু কখনোই আমরা আওয়ামী লীগকে আমাদের সাথে স্থান দিব না। এই জিনিসটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যদি আজকে আমরা কোন আওয়ামী লীগকে আমাদের পাশের চেয়ারে বসাই, তাহলে আপনারা মনে রাখবেন ভবিষ্যতে সেই আওয়ামী লীগের কর্মী আপনার চেয়ার সরিয়ে ভবিষ্যতে আপনার সামনের চেয়ারে বসবে। সুতরাং এই বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, কোন ফেসবুককে এই দলে গিরানো যাবে না, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন নতুন কর্মী এ দলে না যাবে না, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। সেই লক্ষ্যে আমাদের সাইফুল আলম নীরব ভাই সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন। একদিকে তৈরি হয়নি, উনি ধীরে ধীরে রাজপথে থেকে নিজের নেতৃত্বকে সমৃদ্ধ করে আজকের পর্যায়ে এসেছেন। যারা সাইফুল আলম নীরব ভাইকে নিয়ে ষড়যন্ত্র করতে চান তাদেরকে বলতে চাই, আপনারা রাজপথে থাকুন, দলের কাজ করুন, নীরব ভাইয়ের সমপর্যায়ে এসে তারপর ওনার বিরোধিতা করুন। যদি অন্যায়ভাবে নীরব ভাইকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার ইচ্ছা আপনাদের থাকে, তাহলে আমরা যারা দীর্ঘদিন ধরে নীরব ভাইয়ের নির্দেশে রাজপথে ছিলাম, ভবিষ্যতে রাজপথে থাকবো যে কোনো প্রয়োজনে, কিন্তু নীরব ভাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকে আমরা মানব না এবং দৃঢ়ভাবে প্রতিহত করবো।